ভান্ডারিয়ার রাজু বেকারির সামনে দুর্ঘটনা করছে, বাস অ্যাক্সিডেন্ট হয়েছে যমুনা পরিবহন। আমরা দূর থেকে শুনি চলে যাচ্ছি বাসটি দেখার জন্য যে কি ক্ষয়ক্ষতি হলো। এসে দেখলাম বা যাত্রীরা শুনতে পারলাম যে এখানে প্রায় 20 থেকে 25 জন লোক ছিল। লোকগুলো সবাই অক্ষত হয়ে আছে এবং কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। এখন 2-3 জন যাত্রী এখনো আছেন, তাদের মাল এখনো বাক্সের ভিতরে বক্সে আছে। সেই মালামাল নেওয়ার জন্য এখনো তারা ওয়েট করছেন। যেমন এই এক ভাই, ওই যে চাচা, এরা আছে, কিন্তু এখনো বাসটি উত্তোলন করার জন্য গাড়ি আসছে, ট্রেন আসছে, কিন্তু এখনো যে যমুনার পরিবহনের মালিক তারা এখনো আসেনি, তাই উত্তোলন করা হচ্ছে না। তাদের তো কষ্ট হচ্ছে, মালটা কিনে নিতে পারবে যদি তাড়াতাড়ি উত্তোলন করতে পারে। আর এই হচ্ছে বাসটা আসলে অনেক দুর্ঘটনা ঘটেছে, অনেক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এটা অনেক ক্ষয়ক্ষতি হতে হতো, মানুষ আহত নিহত হতে পারতো। যেভাবে বাসটি পড়ে গেছে খাদে, যাও তো ওসমান, এই যে খাদে পড়ে গেছে বিশাল ভাবে। ওপাশে নারকেল গাছ ছিল, নারকেল গাছে ধাক্কা খেয়ে হয়তো পোল্ট্রি খায় নাই, আরো একটা পোল্ট্রি খাইতে পারতো। এই জন্যই বিপদের হাত থেকে রক্ষা করেছে আল্লাহ পাক। দেখুন অবস্থা, বড় একটি দুর্ঘটনা থেকে হেফাজত করেছে। আর এই গাড়ি অ্যাক্সিডেন্ট যারা এই গাড়ি চালান তাদেরকে বলবো একটু সতর্ক অবস্থায় গাড়ি চালাবেন, তাহলে দুর্ঘটনা থেকে এড়াতে পারবেন। আপনারা সব সময় সতর্কমূলক ভাবে এই গাড়িগুলো চালানো করবেন, কারণ এই গাড়ির ভিতরে অনেক প্রাণ থাকে, অনেক মানুষজনের জীবহ নিবহ যে করে, তাদের ফ্যামিলি নিয়ে চলে, যান নিয়ে চলে, তাদেরকে হেফাজত করার সময় সব সময় আপনারা সতর্কমূলক ভাবে গাড়ি চালাবেন। যে গাড়ি কিভাবে কি করলো, গাড়িটা প্রথমে ওই পিলারের দিকে যাচ্ছিল, গাড়িটা প্রথমে ওই পিলারের দিকে যাচ্ছিল, গমে তখন আইছিল আর কি, তখন তোর অ্যাক্সিডেন্ট ড্রাইভার মনে হয়। আমি ডাব্লিউ দেওয়ার পর গাড়িটা বামে কাটাবার পর আসেন এই রাস্তাটায় ওই যে এই জায়গা থেকে জানতে নামছে, এই জায়গা দেখা থেকে যখন বামে কাটাইছে তখন এই খাতটায় নেমে গেছে, নেমে যাওয়ার সাথে যে গাড়িটা টান দিয়েছে উঠোবার জন্য ড্রাইভার বহুত চেষ্টা করছে, ড্রাইভার তখন দোষ না, ড্রাইভার তখন কমও ছিল না, ড্রাইভার তখন উঠোবার জন্য বহুত চেষ্টা করছে, কিন্তু নামে গেছে গাড়ি ওই কাঁচা মাটির জন্য। বহুত চেষ্টা করছে গাড়িটা, ড্রাইভারে আসলে অনেক চেষ্টা করেছে গাড়িটাকে, যখন কাঁচা মাটিতে নেমে যায় তখন উঠানোর জন্য চেষ্টা করছেন, কিন্তু তখন কাদায় নেমে আর কি টেনে নেমিয়েছে এদিকে, তখনই উল্টে গেছে গাড়িটা। হ্যাঁ, উল্টে গেছে তখনই। এই যে অবস্থা, এই দেখুন গাড়িটা কত ভাবে দুর্ঘটনাটা ঘটেছে, আর আরো বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো। আল্লাহ হেফাজত করছেন, এটাই ভালো, কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি, এটাই ভালো। আল্লাহ পাক সবাইকে হেফাজত করেছেন, শুকরিয়া। এই দেখুন অবস্থা, ভান্ডারিয়া রাজু বেকারির সামনে যে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে যমুনা বাস, তার দুর্ঘটনার তুলে ধরলাম আপনাদের মাঝে।